যদি দেশকে বিশ্বমানচিত্রে বাংলাদেশকে একটি স্বাধীন শক্তিশালী সমৃদ্ধ রাষ্ট্র বানাতে চায়, যে দেশে থাকবে না কোনো দুর্নীতি, কোনো সন্ত্রাস, কোনো ত্রাস, কোনো দখলদারি, কোনো চাঁদাবাজি, যে দেশ তার নীতি নির্ধারণের ক্ষেত্রে পশ্চিমাদেরকে তোয়াক্কা করবে না, ভারতকে তোয়াক্কা করবে না, ইসরায়েলকে তোয়াক্কা করবে না, নিজের দেশের সিদ্ধান্ত নিজে নিতে পারবে, ওই রকম বাংলাদেশ গঠন করতে হলে এমন সংবিধান চাই যে সংবিধান হবে কোরআন মোতাবেক, হাদিস মোতাবেক। কোরআন সুন্নাহ থেকে সংবিধান তৈরির উপাদান গ্রহণ করতে হবে। ঠিক না? তো বলছি না, দেশ মেরামত এত সহজ না। আগে চিন্তা আর সিদ্ধান্তকে পরিবর্তন করতে হবে। সুন্নাহ, কিন্তু সুন্নতের মূল সংজ্ঞা হচ্ছে সুন্নাহ মানে নীতি। সুন্নাহ মানে কি? নীতি, রীতি, নীতি। ইমাম আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ গুনিয়াতুত তালিবিনের মধ্যে ব্যাখ্যা করেছেন, আম্মা সুন্নাহ ফাহিয়া মা সান্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটাকে নীতি হিসেবে নির্ধারণ করে দিয়েছেন ওইটাই সুন্নাহ। ওইটাই কি? সুন্নাহ। এখন আপনাদের কাছে আমার সরল প্রশ্ন, লম্বা কথা বলার তো সুযোগ নেই, আর জুমার দিন খুব লম্বা বয়ান করাও ঠিক না, বুঝলেন না? জুমার দিন বয়ান হতে খুব সংক্ষিপ্ত, যেন মানুষ কিছু মেসেজ নিয়ে বাড়ি যেতে পারে। আর যদি লম্বা বয়ান হয় তো দেখা যাবে ইমাম সাহেব আর মুয়াজ্জিন ছাড়া বাকি সব ঘুমাচ্ছে, ঠিক না? আর আপনাদের ঘুম আসো মসজিদে ঢুকলে, কিন্তু চায়ের স্টলে বসলে, চায়ের দোকানে বসলে তখন আর ঘুম আসে না। আপনারা রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, দেশ ও দুনিয়া কথা বলতে যাইয়া চায়ের স্টলে যে ঝড় তুফান তুলেন, তখন আর ঘুম আসে মসজিদে ঢুকলে। এটা শয়তানের একটা বড় ওয়াসওয়াসা। তো সুন্নাহ হচ্ছে রাসূলুল্লাহ যে নীতি নির্ধারণ করে দিয়েছেন, ওটার নাম কি? সুন্নাহ। সুন্নাত অর্থ নীতি। আল্লাহ কোরআন কারীমে বলেছেন, ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। আপনি কখনো আল্লাহর সুন্নতে পরিবর্তন পাবেন না। এখানে সুন্নাহ মানে হচ্ছে নীতি। সুন্নাহ মানে নীতি, রীতি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহজাগতিক কল্যাণ ও পরজাগতিক মুক্তির জন্য যে নীতি ও রীতি নির্ধারণ করে দিয়েছেন ১৫০০ বছর আগে, তারই নাম সুন্নাহ। তার নাম সুন্নাহ। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু নীতি নির্ধারণ করেছেন নামাজ, রোজা, হজ, যাকাতের ক্ষেত্রে, না সকল ক্ষেত্রে করে দিয়েছেন? আমাদের ব্যবসা কি রকম হবে, রাজনীতি কি রকম হবে, অর্থনীতি কি রকম হবে, স্বরাষ্ট্রনীতি কি হবে, পররাষ্ট্রনীতি কি হবে, রাজনীতি কি হবে, লেনদেন কিরকম হবে, বিচার আচার কিরকম হবে, মালবুসাত, মাশরুবাত, মাকরুমাত, খাওয়া দাওয়া, চলন বলন, উঠা বসা কিরকম হবে, সকল ক্ষেত্রেই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীতি নির্ধারণ করে দিয়েছেন। কিন্তু আমরা পুরা কপাল মুসলমান, জীবনের একটা অংশে শুধু আল্লাহর হাবিবের সুন্নাহের অনুসরণ করি, বাকি জীবনের একটা বিরাট অংশে আমরা সুন্নতের অনুসরণ করি না। প্রথম কথা হচ্ছে রাসূলুল্লাহর সুন্নতকে গ্রহণ করতে হবে নীতি হিসেবে, তারপর সুন্নত পালন করতে হবে আমল হিসেবে। কি হিসেবে? আমি একটা উদাহরণ দিচ্ছি, তাহলে বুঝতে পারবেন। যোহর নামাজ কয় রাকাত? জোরে বলেন। ফরজ। এর আগে পড়েন 4 রাকাত সুন্নাত, আবার 4 রাকাত যোহরের পরে পড়েন 2 রাকাত, ওইটা কি? সুন্নাত। আমি যদি বলি যোহরের যে 4 রাকাত ফরজ পড়েন, এটাও সুন্নাত, বুঝেন নাই? সুন্নাত মানে নীতি। এখন আপনি যোহরের যে 4 রাকাত ফরজ নামাজ পড়েন, এই যে 4 রাকাতই পড়তে হবে, এই নীতিটা নির্ধারণ কে করেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি যদি 5 রাকাত যোহর পড়েন হবে? 3 রাকাত পড়েন হবে? তাহলে 4 রাকাত যোহর নামাজ পড়া নীতি হিসেবে সুন্নাহ, হুকুম হিসেবে ফরজ।
এবার বুঝতে পারছেন? নীতি হিসেবে সুন্নাত, হুকুম হিসেবে ফরজ। আগে যে 4 রাকাত পড়েন সুন্নাত, নীতি হিসেবেও সুন্নাহ, হুকুম হিসেবেও সুন্নাহ। পরে যে 2 রাকাত পড়েন নীতি হিসেবেও সুন্নাহ, হুকুম হিসেবেও সুন্নাহ। এরপরে যে আরো 2 রাকাত পড়েন নীতি হিসেবে সুন্নাহ, হুকুম হিসেবে নফল। মনে হয় আমি বুঝতে পারছি? বলেন আসেন, নামাজে তাকবীর তাহরিমা বাঁধলেন, নীতি হিসেবে সুন্নাহ, হুকুম হিসেবে ফরজ। সূরা তেলাওয়াত করলেন, নীতি হিসেবে সুন্নাহ, হুকুম হিসেবে ফরজ। রুকুতে গেলেন, নীতি হিসেবে সুন্নাহ, হুকুম হিসেবে ফরজ। ওই রুকুতে যে তাসবিহ পড়লেন, নীতি হিসেবে সুন্নাহ, হুকুম হিসেবেও সুন্নাহ, ঠিক না? নামাজে যে বৈঠক করলেন, নীতি হিসেবে সুন্নাহ, হুকুম হিসেবে ওয়াজিব। শেষ বৈঠক করলেন, নীতি হিসেবে সুন্নাহ, হুকুম হিসেবে ফরজ। আমরা সুন্নাত বুঝতেছি? এভাবে কি আমরা চিন্তা করি? জি না, আমরা মনে করি টুপি দাড়ি সুন্নাত পালন করতেছি, ঠিক না? দস্তরখানে খেলাম, সুন্নাত আদায় করছি না। নীতি হিসেবে আপনি যদি রাসূলুল্লাহর সুন্নতকে বিশ্বাস না করেন, আপনি মুসলমান হতে পারবেন না। আমি একটা দলিল দিচ্ছি আপনাদের কাছে। ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ, নাম শুনেছেন না? ইমাম মানে মসজিদের ইমাম সাহেব, মাযহাবের ইমাম। বাগদাদে আব্বাসী শাসকরা যখন অর্ধেক পৃথিবী শাসন করতেন, তখন তিনি ছিলেন গ্র্যান্ড মুফতি, কাজীউল কুযাত, ইমাম আবু হানিফার ডান হাত আবু ইউসুফ। তিনি একদিন এজলাসে, আদালতে বিচার করতে যেয়ে ঘটনা প্রসঙ্গে বললেন, ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউহিব্বুদ দুব্বা ফাআনা উহিব্বুদ দুব্বা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ পছন্দ করতেন। আবু ইউসুফ বললেন, আমিও লাউ পছন্দ করি। আমি আনায়াতুল্লাহ আব্বাসীও লাউ পছন্দ করি। আপনারা? তবে লাউ খেতে জানেন না আপনারা। এটা শুটকি মাছ, চিংড়ি মাছ, লেংড়ি মাছ দিয়ে নষ্ট করে। লাউ খাওয়া উত্তম গোশত দিয়ে। কি দিয়ে? এটা হচ্ছে বেশি উপকারী, মজা, তরকারিটা পরিমাণে বাড়ে, বেশি মানুষকে খাওয়ানো যায়। আবু ইউসুফ বলেন, আমিও লাউ পছন্দ করি। এজলাসে দাঁড়ানো এক যুবক বলল, লা উহিব্বুদ দুব্বা, আমি লাউ পছন্দ করি না। ফিকহের কিতাবে এসেছে, ফাআমারাল ইমামু বিকতলিহি ফাতাবার রাজুলু ফাওরা। আবু ইউসুফ তাৎক্ষণিক রায় দিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ পছন্দ করতেন শোনার পর তাৎক্ষণিক যে বলল আমি লাউ পছন্দ করি না, সে সুন্নত অস্বীকার করছে, তার ঈমান নষ্ট হয়ে গেছে, মুরতাদ, তাকে মৃত্যুদণ্ড দাও। ফাতাবার রাজুলু ফাওরা, যুবকটি তাৎক্ষণিক তওবা করল, আবু ইউসুফ তাকে মৃত্যুদণ্ড থেকে রেহাই দিলেন। তা আপনি চিন্তা করেন, লাউ খাওয়াটা সুন্নাত, জীবনেও যদি লাউ না খান হুকুম হিসেবে আপনার কোনো গুনাহ হবে না, কিন্তু নীতি হিসেবে যদি অস্বীকার করেন, আমি বুঝাতে পারি না, নীতি হিসেবে যদি অস্বীকার করেন ঈমান নষ্ট হয়ে যাবে। তাহলে জীবনের সকল ক্ষেত্রে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহের পূর্ণাঙ্গ অনুসরণ করব তো আমরা ইনশাআল্লাহ। একটি কথা বলেই আমি বিদায় নিচ্ছি।